ইরানের আকাশ যুদ্ধে অংশ নেওয়া ৩ জন সু-24 যুদ্ধ বিমানের পাইলটের ভাগ্য এখনও অজানা। মাসের পর মাস পেরিয়ে গেলেও তাদের সন্ধান মেলেনি। একদিকে পরিবারগুলোর উৎকণ্ঠা, অন্যদিকে ইরানের সামরিক বাহিনীর অব্যাহত অনুসন্ধান। সব মিলিয়ে ঘটনাটি নতুন করে আলোচনায় এসেছে। সর্বশেষ ইরানি সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, নিখোঁজ এই ৩ পাইলটের অবস্থান নির্ধারণে সব ধরনের প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। ইরানি সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরামিনিয়া এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পূর্ব পরিকল্পিত সামরিক কৌশলের অংশ হিসেবে ইরান অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোর বিরুদ্ধে পাল্টা বিমান অভিযান পরিচালনা করে। তার ভাষ্য অনুযায়ী একটি অভিযানে F-5 যুদ্ধ বিমান কুয়েতের আল আদিরি ঘাঁটিকে লক্ষ্যবস্তু করে, আর আরেকটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভিযানে সু-24 বোমারু বিমান কাতারের আল উদেইদ বিমান ঘাঁটির দিকে অগ্রসর হয়। আকরামিনিয়া দাবি করেন, আল উদেইদ ঘাঁটিতে পরিচালিত এই অভিযান ছিল ইরানের বিমান বাহিনীর অন্যতম জটিল অপারেশন। তার বক্তব্য অনুযায়ী 4 জন পাইলটকে এই মিশনের দায়িত্ব দেওয়া হয়েছিল। তাদের মধ্যে সেকেন্ড ব্রিগেডিয়ার জেনারেল মাজিদ কাজেমির মরদেহ সম্প্রতি শনাক্ত করে দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং তাকে দক্ষিণাঞ্চলীয় শহর শিরাজে দাফন করা হয়েছে। তবে বাকি 3 পাইলটের ভাগ্য এখনও অজানাই রয়ে গেছে। ইরানি সেনা মুখপাত্রের বর্ণনায়, অভিযানের সময় সু-24 যুদ্ধ বিমানটি রাডারের নজর এড়াতে সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 30 থেকে 40 মিটার উচ্চতায় উড়ে যায়। কোথাও কোথাও স্থলভাগের খুব কাছে ঘেঁষেও বিমানটি উড্ডয়ন করে। তিনি দাবি করেন, এমন ঝুঁকিপূর্ণ কৌশল সফলভাবে বাস্তবায়ন করা শুধুমাত্র অত্যন্ত দক্ষ ও অভিজ্ঞ পাইলটদের পক্ষেই সম্ভব। তার ভাষ্য অনুযায়ী, নির্ধারিত লক্ষ্যবস্তুতে সফলভাবে আঘাত হানার পর ফেরার পথে যুদ্ধবিমানটি শত্রুপক্ষের ফাইট জেটের আক্রমণের মুখে পড়ে। এরপর থেকে 3 পাইলটের সঙ্গে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কি ঘটেছিল, তারা জীবিত আছেন কিনা নাকি অন্য কোনো পরিস্থিতির শিকার হয়েছেন, সে বিষয়ে এখন নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। আকরামিনিয়া আরও দাবি করেন, এই হামলায় আল উদেইদ ঘাঁটির উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি সামরিক হেলিকপ্টার ধ্বংস হয় এবং আরও কয়েকটি অচল হয়ে পড়ে। তবে এই দাবির স্বাধীন বা নিরপেক্ষ কোনো আন্তর্জাতিক যাচাইয়ের তথ্য তিনি উপস্থাপন করেননি। নিখোঁজ 3 পাইলটের বিষয়ে কাতারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে তেহরান। ইরানি সেনা মুখপাত্র বলেন, কাতার কর্তৃপক্ষ এখন পর্যন্ত জানিয়েছে যে তাদের কাছে ওই 3 পাইলটের অবস্থান সম্পর্কে কোনো তথ্য নেই। একই সঙ্গে তিনি আন্তর্জাতিক মানবিক আইন ও আন্তর্জাতিক কনভেনশনের কথা উল্লেখ করে কাতার সরকার ও দেশটির সশস্ত্র বাহিনীর প্রতি আরও সক্রিয় সহযোগিতার আহ্বান জানান। তার ভাষায়, তদন্ত ও অনুসন্ধান কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে। এদিকে একই সাক্ষাৎকারে ব্রিগেডিয়ার জেনারেল আকরামিনিয়া আরও দাবি করেন, সংঘাত চলাকালে যুক্তরাষ্ট্র তাদের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে। তার বক্তব্য অনুযায়ী, যুদ্ধবিরতির সময় ইরান ক্ষতিগ্রস্ত সামরিক সক্ষমতা পুনর্গঠন, নতুন সরঞ্জাম সংযোজন এবং ড্রোন শক্তি আরও সম্প্রসারণে কাজ করেছে। তিনি জানান, নতুন প্রজন্মের ইরানি ড্রোন ইতোমধ্যে অপারেশনাল পর্যায়ে যুক্ত হয়েছে এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।